আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে 17 তারিখ, কিন্তু তার আগেই বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। মেঘ যেমন তৈরি হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, কিন্তু তার ফলে যে কুয়াশা সতর্কতা ছিল তাতে আমরা দেখতে পাচ্ছি অতি ঘন কুয়াশা তৈরি হয়েছে দিল্লি এবং তার সংলগ্ন কিছু এলাকাতে, রাজস্থানের উত্তর ভাগ সহ পাঞ্জাব হরিয়ানার কাছাকাছি কিছু এলাকা, পাকিস্তানের দিকেও রয়েছে অতি ঘন কুয়াশা। দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পশ্চিম দিকে রয়েছে অতি ঘন কুয়াশা। এর পাশাপাশি দিল্লির আশেপাশে ব্যারেলির দিকেও রয়েছে অতি ঘন কুয়াশা। এর পাশাপাশি মধ্য ভারতের কিছু অংশেও কিছু কিছু অংশে অতি ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু রয়েছে অনেকটা সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বেলার পরেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্ত ঘন কুয়াশার যে সতর্কতা দেওয়া হয়েছিল উত্তর পূর্ব ভারতে, তাতে আমরা দেখতে পাচ্ছি যেমন এই জায়গাতে কোথাও কোথাও একটু আধটু করে অল্প স্বল্প জায়গাতে ঘন কুয়াশা রয়েছে। আর মোটের উপরে বাংলার আকাশ ফাঁকাই রয়েছে, কিন্তু ওই হালকা পুলকা কুয়াশা যেগুলো সকালের দিকে ছিল সেগুলো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। তাই আমরা যখন দেখাচ্ছি আপডেট তখন এখানে পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে। তাই এরকম পরিষ্কার আকাশই চলবে। এবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে গেলে তাতে আবার কি পরিবর্তন হবে আমরা এই ভিডিওতে জানাবো। ইতিমধ্যে ঠান্ডার যে দাপট সেটা কিন্তু বাংলায় বজায় রয়েছে এবং ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা 11.সামথিং রয়েছে। আমরা দেখাবো কোথায় কত ডিগ্রি। উত্তরবঙ্গেও ঠান্ডা ভালোই চলছে, তো শীতের দাপট কিন্তু বজায় থাকবে। এই মুহূর্তে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, যদিও উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা নামা শুরু হয়েছে, তার প্রভাব আবার আগামী কয়েকদিনে পড়বে। তাই আমাদের বাংলাতে আবারও ঠান্ডার দাপটটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এই রকম মাঝামাঝি পরিবর্তন হচ্ছে, তবে চাষি ভাইদের জন্য যে খবর রয়েছে ঠান্ডাটাই বজায় থাকবে। বৃষ্টিপাতের কোনো খবর নেই, তাই সেই রকমভাবেই কিন্তু আপনাদের কাজকর্ম করতে হবে। প্রধানত শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে, সতর্কতা আগামী 7 দিনে কিন্তু নেই। আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে এসে আবার সব কিছু জানাবো যে আগামী কয়েকদিনে কিছু পরিবর্তন হবে কি হবে না। দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো 15ই ডিসেম্বর সকালবেলার দিকে। তো আসানসোলের দিকে পশ্চিম বর্ধমানে 14.1 ডিগ্রি, অশোকনগরের দিকে আমরা দেখতে পাচ্ছি 13.2 ডিগ্রি, বহরমপুর মুর্শিদাবাদের কাছে আমরা 12.4 দেখতে পাচ্ছি। ঠান্ডা কিন্তু ভালোই চলছে। বাঁকুড়া বিষ্ণুপুরের কাছে 13 ডিগ্রি থাকছে, বর্ধমানে চলছে 14 ডিগ্রি, কোচবিহারের উত্তরবঙ্গে রয়েছে 9.1 ডিগ্রি, দার্জিলিংয়ে চলছে 6.4 ডিগ্রি, ডায়মন্ড হারবারের দিকে চলছে 14.8, দীঘার দিকে 14.6, জলপাইগুড়িতে 10.8, সেখানে ঠান্ডা ভালোই চলছে। কালিম্পংয়ে 10.5, সেখানেও ঠান্ডা ভালোই চলছে। আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা, এখানে কিন্তু কলকাতা আলিপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 16.2 ডিগ্রি, কলকাতা দমদমের সাইডে রয়েছে 16 ডিগ্রি, কলকাতা হাওড়ার দিকে কিন্তু ঠান্ডাটা ভালো রয়েছে 13 ডিগ্রি রয়েছে, কলকাতা সল্টলেকের দিকে 17.5, তাও এখানে ঠান্ডা কিন্তু চলছে। কৃষ্ণনগরের দিকে এখানে কিছু রেকর্ড করেনি। মালদার দিকে 16.2, এর পাশাপাশি মেদিনীপুরের দিকে চলছে 14.5, মুর্শিদাবাদের দিকে রয়েছে 13.2, সেখানেও ঠান্ডা ভালোই চলছে। পুরুলিয়ার দিকে চলছে 15 ডিগ্রি, কিন্তু পুরুলিয়া থেকে কম তাপমাত্রা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে। পাশাপাশি বর্ধমানের দিকে কম তাপমাত্রা দেখতে পাচ্ছি। শান্তিনিকেতন বোলপুরের দিকে দেখা যাচ্ছে যে 14.4, শিলিগুড়ির দিকে রয়েছে 13.4। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, বীরভূম জেলার শ্রীনিকেতনে, সেখানে কিন্তু 11.4 ডিগ্রি। এখানে এটাই সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15ই ডিসেম্বরের খবর আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব 15ই ডিসেম্বর সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী প্রকাশ করেছে। তো যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা রয়েছে, তাই হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফফরবাদ এখানে, এবং হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশের দিকে। তো 15 তারিখ পর্যন্ত থাকছে, তারপর একটু কেটে যাবে, কারণ নতুন ঝঞ্ঝা আবার 17 তারিখে ঢুকবে। অরুণাচল প্রদেশে এই ঝঞ্ঝাটা সরে গেলে 15 থেকে 17-এর মধ্যে কিছু বৃষ্টিপাত তুষারপাত হতে পারে একদম পাহাড়ি অঞ্চলে উত্তরভাগে অরুণাচল প্রদেশের। আর এখানে বলার মতো কিছু নেই। তাপমাত্রা ইতিমধ্যে কমা শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে, যেখানে কুয়াশাও কিন্তু ইতিমধ্যে দেখা গেছে, ঘন কুয়াশা। তো 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখন নামবে 3 দিনে। এর পাশাপাশি অন্য কোনো বড় পরিবর্তন হবে না তাপমাত্রা, এমনটা জানাচ্ছে, কিন্তু ঠান্ডার ভাবটা আপনাদের ওখানে বজায় থাকবে। বাংলাতে এটা কিন্তু থাকবেই। তো কোল্ড ওয়েভ কন্ডিশন বা শৈত্যপ্রবাহ সতর্কতাগুলি আপাতত দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, কর্ণাটকা ওই দিকেই রয়েছে।
তবে ঘন কুয়াশাগুলো যেমন বলা হয়েছিল যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, সেগুলো আমরা দেখছি কিন্তু যেখানে উপগ্রহ চিত্রে প্রথমেই দেখলাম যে সেখানে কিন্তু এগুলো কিছুটা দেখা গেছে। হিমাচল প্রদেশে কিছুটা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্তভাবে দেখা যাওয়ার কথা, সেগুলো আমরা টুকটাক দেখলাম। এছাড়াও উত্তরপ্রদেশেও দেখা যাবে ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, কিন্তু আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি যে পাঞ্জাব, হরিয়ানার কাছাকাছি, রাজস্থানে পশ্চিম, এগুলোতে কিন্তু বেশ একটা জোরালো ঘন কুয়াশা কিন্তু রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেটা রয়েছে সেটা তো চলছেই। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে সেটা আপাতত জানিয়ে দিয়েছে যে ফ্রেশ ফিবেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা আসছে সেটা হচ্ছে যে 17ই ডিসেম্বর রাতের দিকে, মানে মোটামুটি ধরে রাখুন যে 17-18 তারিখে সকালের মধ্যে এটা হিমালয়ের পশ্চিম ভাগে অ্যাটাক করবে, তার ফলে আবার হবে। তবে এরপরে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেগুলো বলবে আবহাওয়া দপ্তর। আপাতত এই যে চিত্রটা দেখুন, এই জায়গা থেকে আমরা দেখলাম যে এখানটাতে কিন্তু ঘন কুয়াশা যে সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর, তো এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশা আমরা দেখতে পেরেছি বেরেলি পর্যন্ত। এই জায়গা থেকে আবার মধ্যপ্রদেশের এই জায়গাটাতেও কিছু ঘন কুয়াশা আমরা দেখলাম। আর এইগুলোতে শৈত্যপ্রবাহ থাকছে। আর উত্তর পূর্ব ভারতে মোটামুটি একটা হালকা হালকা কুয়াশা রয়েছে, মোটের উপরে পরিষ্কার প্রায়, কিন্তু দু এক জায়গায় কিছু কিছু পকেটে একটু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে, সেগুলোই কিন্তু চলছে। তবে 16 তারিখের দিকে এখানে কিছু পরিবর্তন হবে বলছে, যে কিছু কুয়াশা কমে যেতে পারে। তবে ওই যেহেতু ঝঞ্ঝাটা কমে যাচ্ছে, এই দিকগুলোতে কিছু কুয়াশা বাড়তে পারে এই ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাবে। ফলে 16-17 তারিখের দিকে এখানে উত্তর পূর্ব ভারতে কিছু ঘন কুয়াশা তৈরি হতে পারে এই জায়গাগুলোতে, কিন্তু এখন সতর্কতা উঠে যাচ্ছে। কিন্তু 17 তারিখের পর থেকে আবার একটু পরিবর্তন হয়তো এখানে করবে আবহাওয়া দপ্তর। এইগুলোতে নতুন পরিবর্তন আসবে তখন, কারণ এখানে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ হচ্ছে, বা তারপরে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা এলে আবার একটু পরিবর্তন হবে। চলুন এবারে সেগুলি আমরা দেখার চেষ্টা করি আমরা উইন্ডি থেকে নতুন কী কী পাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফাঁকা রয়েছে, দুর্যোগপূর্ণ ব্যাপার নেই। তো আমাদের দক্ষিণ ভারতও ফাঁকা রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের কোনো গল্প নেই। তো এই জায়গাগুলোতে রয়েছে শৈত্যপ্রবাহ, এই কেরালা, কর্ণাটকা বা ওই এই জায়গাগুলোতে, হায়দ্রাবাদের আশেপাশে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে রয়েছে শৈত্যপ্রবাহ। আর এইগুলোতে রয়েছে এই ঝঞ্ঝাট আসার ফলে কিছু কিছু এখনও বৃষ্টিপাত থাকছে এগুলোতে। এই যে পাঞ্জাব, এই লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, এগুলোতে কিন্তু কিছু কিছু জায়গাতে এখনও মেঘ রয়েছে, বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে। এগুলোতে থাকবে শ্রীনগর, এগুলোতে তাই বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকবে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে, যে এই যে রাজস্থানের ঠিক পশ্চিম দিকটাতে দেখুন, এইখানটাতে এই জায়গাগুলোতে কিন্তু ভালো রকমের কুয়াশা পড়ছে, বিরাট আকারের কুয়াশা অনেকটা সময়, ঘন মানে বিরাট ঘন, মানে রোদ দেখাই যাবে না এরকম ব্যাপার। আর এই যে শ্রীগঙ্গানগর থেকে শুরু করে ভাতিন্ডা, কানওয়াল, এই যে সিরসা, জিন্দ, এগুলো থেকে রোহটাক, নিউ দিল্লির উপর দিয়ে উত্তরপ্রদেশে চলে যাচ্ছে আলিগড়, এগুলোতে কিন্তু এতটা বাজে একদম ফারুকাবাদ, এদিকগুলো রয়েছে কিন্তু একদম পুরোপুরি আগ্রা, মথুরা, এইগুলোতে কিন্তু পুরোপুরি রয়েছে ঘন কুয়াশা। বেরেলি, এই জায়গাগুলোতে বেশ জোরালো ঘন কুয়াশা রয়েছে। আর কিছুটা মধ্যপ্রদেশের কাছে কুয়াশা রয়েছে, যেটা একটু আগে দেখালাম যে মধ্যপ্রদেশে দেখুন, এই বলেছিল যে মধ্যপ্রদেশে একটু পূর্ব দিকে পড়তে পারে, সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি ঠিকই আছে। এবার আমরা একটু দেখে নিই নতুন যে ঝঞ্ঝাটা প্রবেশ করছে তার ফলে কি হবে, এবং তার সাথে আমরা তাপমাত্রা দেখে নেব। এই ঝঞ্ঝাটা আস্তে আস্তে সরে যাবে এবং এই জায়গাতে আসবে 16 থেকে 17 তারিখের মধ্যে সরে চলে আসবে। ফলে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে, এবং কিছু কিছু অংশে কুয়াশা বাড়তে পারে। এখানে এই জায়গাগুলোতে একটু সম্ভাবনা থাকবে। এরপরে 16 থেকে 17 তারিখের মধ্যে কিছু তাপমাত্রা এখানে কমে যাবে, কারণ এখানে মেঘটেগুলো সব কমে যাবে। তাই এখান থেকে উত্তর পশ্চিম দিক থেকে আবার শুষ্ক ঠান্ডা হাওয়া এখানে প্রবেশ করতে পারবে। ফলে আশা করা যাচ্ছে যে আমাদের এখানে কিছুটা ঠান্ডায় একটু বাড়বে, আশা করা যাচ্ছে। যেমন ঠান্ডা পাচ্ছেন সেটা তো ভালোই রয়েছে, কিন্তু এতে কিছু পরিবর্তন হবে। দিনের বেলার দিকে বাইরে বেরোলে অত ঠান্ডা লাগবে না, কিন্তু রাত থেকে সকালে লাগবে। বৃহস্পতিবার এখানে কুয়াশা তৈরি হতে পারে এই জায়গাগুলোতে। নতুন ঝঞ্ঝাটা 17 তারিখ রাতে বলেছে, তো 18 তারিখের দিক থেকে যে প্রভাব দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুব একটা বেশি জোরালো নয়। তো আমাদের যেটা আন্দাজ যে 20 তারিখ 21 তারিখের কাছাকাছি থেকে নতুন পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে একটু জোরালো আবার একটু হতে পারে, এটা রয়েছে। কিন্তু এর প্রভাবে 22 তারিখের দিকে কিছু কিছু কুয়াশা উত্তরবঙ্গে বা আমাদের উত্তর পূর্ব ভারতে দেখা যেতে পারে। আর উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই কাজগুলোতে আবার ঘন কুয়াশা দেখা যেতে পারে, মানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যেতে পারে। বাংলার আকাশ কিন্তু মোটের উপর এই সময়কাল পর্যন্ত ফাঁকাই থাকবে। চলুন বড়দিনের আপডেট দেখতে পাচ্ছি। বড়দিনে কিন্তু একটু কুয়াশা তৈরি হতে পারে। তার মানে যদি এরকম হয়, ওই ঝঞ্ঝাগুলো চলে যাওয়ার ফলে এই জায়গাগুলোতে যদি কুয়াশা তৈরি, তার মানে কিন্তু তাপমাত্রা একটু পরিবর্তন হবে। তার মানে সকালের দিকে কিন্তু বিরাট ঠান্ডা যে লাগবে তেমন না, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 20 কলকাতা থেকে 20 ডিগ্রি হতে পারে, চন্দননগর, আরামবাগ, বর্ধমান 17 থেকে 18 ডিগ্রি হয়ে যেতে পারে সকালের দিকেই। মোটামুটি দেখা যাচ্ছে 17 দিকে এরকম দেখা যাচ্ছে, 17 পর্যন্ত হতে পারে।
মোটামুটি 17 ডিগ্রি পর্যন্ত হতে পারে, বা এদিকে 12 ডিগ্রি। ঠান্ডাটা যে থাকবে না তেমন না, ঠান্ডাটা থাকবে, ভালোই থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা মানে রোদ ঝলমলে আকাশ হয়তো থাকতে পারে, কারণ এখানে কোনো রকমের কিছু থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে। তাই পিকনিক টিকনিক করতে বড়দিনটা কিন্তু ভালোই পাওয়া যাবে। যা বোঝা যাচ্ছে 12-14 ডিগ্রির মধ্যে, 12 থেকে 14, এবং কলকাতার আশেপাশে মোটামুটি এখন যে 16 ডিগ্রি আশেপাশে থাকবে। একটু দুপুরবেলার দিকে দেখে নেবো কীরকম তাপমাত্রা হতে পারে। দুপুরবেলার দিকে 27 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এই কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে 26 থেকে 27, আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে 23, 24, 25-এর মধ্যে থাকতে পারে দু এক জায়গাতে, এরকম করেই থাকবে অর্থাৎ। এবং বাংলাদেশে 27 থেকে 26-এর মধ্যে থাকতে পারে। ত্রিপুরার দিকেও মোটামুটি ধরে এখন যে দিনের বেলাতে ওই 27-28-এর মধ্যে 25শে ডিসেম্বরে কিছু কিছু থাকবে ওই 27 তারিখে 27 ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গ মোটামুটি 23, 24, 25-এর মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং বড়দিনের আবহাওয়া ভালোই থাকবে মনে হচ্ছে, তবে একটু উত্তরবঙ্গে একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকতেও পারে। এই পরিবর্তনটা পাওয়া যাচ্ছে 26 তারিখের দিকে, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ফাঁকাই থাকবে, ওই ঝঞ্ঝাকটা এগোবে বোঝা যাচ্ছে। এইভাবে ব্যাপারটা রয়েছে, মানে দুর্যোগ কোনো ব্যাপার নেই। মোটামুটি গোটা মাসটাই আমরা শুষ্ক আবহাওয়া পেতে পারি, ওই ঠান্ডাই বাড়া কমা করবে, এবং মাসের শেষে কিন্তু ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা থাকবে। তবে ওই যে ঝঞ্ঝাগুলো গেলে মাঝে মাঝে একটু করে পরিবর্তন হবে মনে হচ্ছে। ঠান্ডা কিন্তু আমরা ভালোই পাবো, অর্থাৎ ঠান্ডা যেটা কমা বাড়া করছে সেরকম করে, অর্থাৎ টানা শীত কিন্তু আমরা এবছর যেমন পাচ্ছি, যেটা গত কয়েক বছর আমরা মাঝে মাঝে দেখছিলাম বিঘ্নিত হচ্ছিলো, সেটা কিন্তু নয়। এবছর কিন্তু ঠান্ডাটা ভালোই দিচ্ছে, শীতের ব্যাপারটা আমরা ভালোই উপভোগ করব। ধন্যবাদ।